তেলাওয়াত করে শুনিয়েছো, তুমি তোমার জীবনে কোরআনের যত মিরাক্কেল দেখেছো, মুআজিজা দেখেছো, অলৌকিক বিষয় দেখেছো, তোমার জীবনের এই দেখা বিষয়গুলির মধ্যে কিছু কথা, কিছু ঘটনা আমাদেরকে শোনাও। সেই দিন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ গ্লোবাল মিডিয়ার জার্নালিস্টের সামনে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন, সাংবাদিক বন্ধু আমার, আমি আমার জীবনে পৃথিবীর অনেক দেশে, অনেক প্রান্তে, অনেক শহরে, অনেক অডিটোরিয়ামে কোরআনের তেলাওয়াত করে শুনিয়েছি, কোরআনের আবৃত্তি করে শুনিয়েছি। আমি আমার জীবনে কোরআনের অনেক মিরাক্কেল দেখেছি, আমি আমার জীবনে কোরআনের অনেক মুআজিজা দেখেছি। তবে এর মধ্যে একটি উল্লেখযোগ্য মুআজিজা হলো, একদিন তৎকালীন সময়ের মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস সেটার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান নাম রাশিয়া, রাশিয়াতে রাষ্ট্রীয় সফর করবেন, সরকারি সফর করবেন। জামাল আব্দুল নাস তার মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকেও সাথে নিয়ে নিলেন এবং তাদেরকে সঙ্গী করে সোভিয়েত ইউনিয়নে সফর করলেন, রাশিয়াতে সফর করলেন। সফর করতে করতে যখন রাশিয়াতে উপস্থিত হলেন, রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি, কমিউনিস্ট রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে সরকারি ওয়েলকাম জানাইলেন, সরকারি সম্বর্ধনা জানাইলেন। তখন জামাল আব্দুল নাস রাশিয়ার রাষ্ট্রপতির সামনে তার মন্ত্রী পরিষদের সদস্যদের ইন্ট্রোডাকশন দিলেন, পরিচয় দিলেন যে ইনি আমার এই দপ্তরের মন্ত্রী, ইনি এই দপ্তরের মন্ত্রী, ইনি এই দপ্তরের মন্ত্রী, ইনি এই দপ্তরের মন্ত্রী। কিন্তু কারি আব্দুল বাসিতের কোনো পরিচয় আসলো না। তখন রাশিয়ার রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে প্রশ্ন করলেন, হে জামাল আব্দুল নাস, তুমি তোমার সমস্ত মন্ত্রী পরিষদের পরিচয় দিলা, তোমাদের মাঝে এক ব্যতিক্রম আকৃতির লোক দাঁড়িয়ে আছে, যার মাথায় লম্বা টুপি, পরনে লম্বা জুব্বা, তার কোনো পরিচয় দিলা না, সে কোন দপ্তরের মন্ত্রী, কোন ডিপার্টমেন্টের মিনিস্টার? তখন জামাল আব্দুল নাস বলেছিলেন, রাষ্ট্রপতি মহোদয়, তিনি আমাদের কোনো দপ্তরের মন্ত্রী না, তিনি আমাদের কোনো ডিপার্টমেন্টের মিনিস্টার নন, তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন কারিউল কোরআন, তিনি কোরআনের আবৃত্তি করেন, কোরআনের তেলাওয়াত করেন। আমরা যখন কোনো সরকারি প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, এই কারি আব্দুল বাসিতের কোরআনের আবৃত্তির মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করি। আমরা এই কোরআনের আবৃত্তি শুনে শুনে আমরা আমাদের অন্তর জগতে সান্ত্বনা তৈরি করি, আমাদের অন্তরের জ্বালা মেটাই। এই কথা শুনে রাশিয়ার রাষ্ট্রপতি তিরস্কার করে, ঠাট্টা করে, মাজাক করে, ক্রিটিসাইজ করে জামাল আব্দুল নাসকে বললেন, আচ্ছা তোমরা সরকারি অনুষ্ঠানগুলা তোমার এই কারির মাধ্যমে, কোরআনের আবৃত্তির মাধ্যমে শুরু করো, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করো, বাহ বাহ বাহ। আচ্ছা, আরে আমার এখানে তো প্রতিদিন আমার অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রাম হয়, বেলি ডান্স, যেখানে নর্তকী অর্ধ উলঙ্গ মেয়েরা ডান্স করে, নাচে, আর আমরা এখানে মদের বোতল নিয়ে মদ পান করে বেলি ডান্স দেখতে থাকি, আনন্দ উল্লাস করি, আমরা আমাদের মনের জ্বালা মেটাই। ঠিক আছে, তুমি যেহেতু কারি আব্দুল বাসিতকে নিয়ে এসেছো, আজকে আমার এই বেলি ডান্সের অডিটোরিয়ামে তোমার এই কারি আব্দুল বাসিতের অনুষ্ঠান হবে, তোমার এই কারি আব্দুল বাসিত বেলি ডান্সের অডিটোরিয়ামে কোরআনের আবৃত্তি শোনাবে। আমরা চতুর্দিকে বসে বসে মদের বোতল নিয়ে, মদের গ্লাস দিয়ে মদ পান করবো, আর তোমার এই কারি কোরআনের আবৃত্তি শুনবো। রাশিয়ার রাষ্ট্রপতি নিশ্চয়ই কোরআনের সম্মানে প্রস্তাব রাখেন নাই, কোরআনকে বিশ্বের দরবারে ইনসাল করতে চায়, কোরআনকে বিশ্বের দরবারে অবমাননা করতে চায়, কোরআনকে বিশ্বের দরবারে অপমানিত করতে চায়। জামাল আব্দুল নাস রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, তাই হবে। সবাই যার যার রুমে চলে গেলেন। মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের রুমে গেলেন, গিয়ে বললেন, হে কারি আব্দুল বাসিত, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি বিশ্বের দরবারে কোরআনের অবমাননা করতে চায়, কোরআনের তিরস্কার করতে চায়, কোরআনের ইনসাল করতে চায়।